শরৎ পূর্ণিমা দেখতে দেখতে এসে গেল। ব্রজগোপীরা 1 মাস ধরে দেবী কাত্যায়নীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করলেন। ব্রত অন্তে যেদিন পারণ, দেখো আমরা যে কোনো ব্রত করি, একাদশী থেকে শুরু করে প্রত্যেকটা ব্রতের পারণ আছে। ব্রত করে যদি পারণ না করো তাহলে ব্রতর ফল সম্পূর্ণ হয় না। তাই ব্রজগোপীরা 1 মাস ধরে দেবী কাত্যায়নীর ব্রত পালন করলেন। করে যেদিন পারণ, সেদিন কি করলেন না, যমুনায় গেলেন স্নান করতে। সমস্ত বস্ত্রগুলো ডাঙাতে রেখে তারা যমুনায় স্নান করতে গেলেন। এমন সময় কৃষ্ণের মুরলীর ধ্বনি বেজে উঠল। ব্রজগোপীরা তাকিয়ে দেখলেন, বাহ কি সুন্দর মুরলী ধ্বনিত হচ্ছে, কিন্তু এই সুমধুর মুরলীর ধ্বনি কোথা থেকে ভেসে আসছে? তাকিয়ে দেখলেন ওই দূরে বসে আছে কৃষ্ণ কদম্বের ডালে। তাহলে যমুনা পুলিনে কদম্বের ডালে আমার গোবিন্দ বসে সুমধুর কণ্ঠে মুরলী বাজাচ্ছেন। দেখলেন ডাঙাতে যেখানে তারা তাদের বস্ত্রগুলো রেখে যমুনায় স্নান করতে গিয়েছিলেন, তাদের বস্ত্র নেই। অমনি ব্রজগোপীরা আর একজন গোপীকে ডেকে বললেন, সখী দেখ, আমাদের বস্ত্রগুলো তো নেই, মনে হচ্ছে আমাদের শ্যামসুন্দর আমাদের বস্ত্রগুলো কে হরণ করে নিয়েছে। তাকিয়ে দেখলেন যেখানে বসে মুরলী ধ্বনিত করছেন আমার গোবিন্দ, সে ডালেই বস্ত্রগুলো তুলে রাখা আছে। ব্রজগোপীরা কৃষ্ণের কাছে অনুনয় করলেন, শ্যাম তুমি আমাদের বস্ত্রগুলো ফিরিয়ে দাও। গোবিন্দ বললেন, ব্রজগোপীদের তোমরা উঠে এসে বস্ত্র নিয়ে যাও। ব্রজগোপীরা বললেন, শ্যাম এই শীতে আকণ্ঠ যমুনার জলে দাঁড়িয়ে আছি, না জানি আমরা কত কষ্ট পাচ্ছি, তুমি আমাদের বস্ত্রগুলো ফিরিয়ে দাও। গোবিন্দ আবার বললেন, এসে বস্ত্রগুলো নিয়ে যাও। দেখো মা, গোবিন্দ এখানে বলছেন একটি কথা, যে হে ব্রজগোপী, তোমরা 1 মাস ধরে নিষ্ঠা সহকারে কাত্যায়নী ব্রত পালন করলে, ব্রত অন্তে পালন করলে, আর তোমরা কি করলে না যমুনায় স্নান করছো বিবস্ত্রা হয়ে। তাই জন্য তোমাদের জলাধিপতি বরুণের চরণে অপরাধ হয়ে গিয়েছে, আর কালিন্দীর চরণে অপরাধ হয়েছে। ব্রত করে কেউ যদি যে কোনো ব্রত পালন করে যদি মিথ্যাচার করে, ক্রোধ করে, রাগ করে, তাহলে সেই ব্রত স্বয়ং সম্পূর্ণ হয় না। তাই গোবিন্দ বলছেন, তোমরা ব্রত করলে আবার বিবস্ত্রা হয়ে তোমরা যমুনাতে স্নান করছো, আর জলাধিপতি বরুণ সামনেই দাঁড়িয়ে আছেন। তাই আমি তোমাদের বস্ত্রগুলো তুলে রেখেছি। নারীর কাছে, স্বামীর কাছে নারীর যেমন কোনো, স্বামীর কাছে স্ত্রীর যেমন কোনো লজ্জা নেই, ব্রজগোপীদের মন প্রাণ অন্তর জুড়ে তারা ভাবনা করতে কৃষ্ণই তাদের পতি, প্রাণপতি। তাই ব্রজগোপীদের গোবিন্দের কাছে লজ্জা নেই। তাই তারা উঠে এলেন এবং গোবিন্দর কাছ থেকে বস্ত্র নিলেন। তাই গোবিন্দ বললেন, তোমরা কালিন্দী চরণে আর জলাধিপতি বরুণের চরণে যে অপরাধ করেছ তার কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করো। এখন ব্রজগোপীরা বলছেন গোবিন্দকে, শ্যাম আমরা, তারা তো ব্রজ বালা, আমরা না চিনি কোন বরুণ, না চিনি কোন কালিন্দী। তাই তারা কি করলেন না গোবিন্দের চরণে তারা দণ্ডবধ করলেন। কিভাবে না, নমো
ব্রাহ্মণ্য দেব্যায় গো ব্রাহ্মণায় হিতায় চা জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম বলে। গোবিন্দ বললেন, হে গোপী, তোমরা আমার চরণে প্রণাম করছো কেন? ব্রজগোপী বললেন, শ্যাম, আমরা তো বরুণও চিনি না, আমরা তো কালিন্দীও জানি না। তোমার চরণে চন্দ্র সূর্য বরুণ সমস্ত দেবতা লুটায়, তোমার চরণে সমস্ত দেব দেবী সমস্ত কিছু তোমার ওই চরণেই। তাই তোমাকে প্রণাম করার অর্থ হলো সমস্ত দেব দেবী সবাইকে প্রণাম করা, সকলে তুষ্ট হওয়া। গাছের গোড়ায় জল ঢাললে যেমন শাখা পোশাখা কি হয়, গাছটা তুষ্ট হয়, পুষ্টি হয়। মুখের মধ্যে আহার্য ভোজন করলে যেমন সর্ব ইন্দ্রিয় আদি প্রসন্ন হয়, সর্বদেহটাই শরীরটাই প্রসন্ন হয়, তেমনি তোমার চরণে হে কৃষ্ণ, হে শ্যাম, তোমার চরণে প্রণাম করা মানেই হলো সমস্ত দেব দেবী সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রণাম করা। তাই বললেন, শ্যাম, আমরা এই যে 1 মাস ধরে ব্রত করলাম, কবে তোমার সঙ্গে আমাদের সেই মিলন হবে, কবে আমাদের মনোবাসনা পূর্ণ হবে? গোবিন্দ বললেন, গোপী, অচিরেই তোমাদের কোনো এক শারদ পূর্ণিমা রাতে মনোবাসনা আমি অবশ্যই পূরণ করব। গোবিন্দ কথা দিলেন। ব্রজগোপীরা সেই থেকে হেমন্তকালে কাত্যায়নের ব্রত করেছেন। দেখতে দেখতে বছর ঘুরে শরৎকাল চলে এসেছে। এই যে 1 বছর ধরে ব্রজগোপীরা অধীর আগ্রহে বসে আছে দোকান পেতে, আর কবে তোমার সেই মুরলীর তান শুনতে পাবো, আর কবে তোমার সেবা ডাক শুনতে পাবো, অধীর আগ্রহে ব্রজগোপীরা বসে আছেন। তাদের সাধনা কানায় কানায় পরিপূর্ণ। এখন কৃষ্ণের করুণায় একমাত্র বাকি। কবে তোমার করুণা হবে, কবে আমরা আমাদের মনোবাসনা পূরণ করতে পারবো? তাই দোকান পেতে ব্রজগোপীরা বসে আছে। দোকান, মহাজন বললেন, দোকান পেতে কেন বসে আছে? না, মুরলীর তান শুনবে বলে। শাস্ত্র বললেন যে কাঁচা কানে পাকা কথা যায় না। যাদের কাঁচা কান এই জগতে, সামনে বসে ভাগবত কথা হচ্ছে, কিন্তু তারা গৃহের চিন্তা করছে, অর্থের চিন্তা করছে, সংসারের চিন্তা করছে। ভাগবত কথা সবার কানে যায় না, কারণ কান পাকা হতে হবে। পাকা কান ছাড়া পাকা কথা কিছুতেই যাবে না। দেখে মনে হয় আমি ভাগবত আসরে বসে আছি, ভাগবত কথা শুনছি, কিন্তু আমি এখানে বসেই সংসারের কথা চিন্তা করছি। তাহলে তার জন্য কান পাকা হতে হবে। তাই বললেন, কাঁচা কানে পাকা কথা যায় না। তাই আজকে কি হয়েছে না, ব্রজগোপীরা দোকান পেতে বসে আছে। দোকান, মহাজন বললেন, দোকান, দোকান পাতলে তোমার কিছু না কিছু বেচা কেনা হবে। দোকান পেতে বসে আছে, সারাদিন খরিদ্দার আসে না। সকাল থেকে দুপুর হলো, সন্ধ্যা হলো, বিকাল হলো। খরিদ্দার যে কোনো সময় আসতে পারে, দোকান বন্ধের সময় আসতে পারে, দোকান খোলার সঙ্গে সঙ্গে আসতে পারে, আবার অন্য সময় আসতে পারে। কিন্তু তোমাকে কি করতে হবে? দোকান পেতে বসে থাকতে হবে। কখন খরিদ্দার হবে কেউ জানে না, তাই দোকান পেতে বসে থাকতে হবে। কখন গোবিন্দ কৃপা আসবে, কখন শ্রী গুরুদেবের কৃপা লাভ হবে, আমরা কেউ জানি না। তাই দোকান পেতে বসে থাকতে হবে, ওই মুরলীর তান শুনতে হবে। আজ কি করলেন না, ব্রজগোপীরা অধীর আগ্রহে তারা বসে আছে দোকান পেতে, কখন ওই মুরলীর তান শুনতে পাবো। এদিকে শরৎ পূর্ণিমা রাত দেখতে দেখতে চলে এলো। তো শরৎকালে আকাশে আজ পূর্ণ চন্দ্র, চন্দ্রদেব উদিত হয়েছে থালার মতো করে। তাহলে আজকে চন্দ্রদেব উদিত হওয়ার সঙ্গে সঙ্গে বনভূমি আলোকিত হয়েছে, কিন্তু আজকে যেন অধিক আলো। কেন? আজকে গগনপথে একটি চন্দ্র উদিত হয়েছে 16 কলায় পূর্ণ, আর ভূমিতে আরেকটি চন্দ্র 64 কলায় পরিপূর্ণ কৃষ্ণচন্দ্র।
দুটো চন্দ্র একসঙ্গে উদিত হওয়ায় যেন আজ বৃন্দাবনে অধিক আলো। তাই কি হচ্ছে জানো, আজকে যোগমায়া গোবিন্দের অন্তরে রাসক্রিয়া করবার জন্য উন্মাদনা জাগালেন। অমনি কি হলো, সরোবরে সরোবরে পদ্ম প্রস্ফুটিত হয়ে গেল। পদ্ম নৃত্য, ভগবান শ্রীকৃষ্ণ সেই পদ্মের মালা গলায় পরে হাতে মুরলী বংশী নিয়ে তিনি নিকুঞ্জ বনে বৃন্দাবনে যমুনা কুলিনে কদম্বের মূলে এসে দাঁড়ালেন বংশী হাতে নিয়ে। আর অমনি কি হয়েছে, আকাশে পূর্ণচন্দ্র উদিত হয়েছে, দুই চন্দ্রের আলোতে বনভূমি আলোকিত হয়েছে। আর বনভূমি আলোকিত হওয়ায় আজ যেন বৃন্দাবনে অধিক আলো। আর অমনি কি হয়েছে না, বৃন্দাবনের যত সুগন্ধি ফুল, যুথি, ফুলমল্লিকা, মালতী, তারা সব পুষ্পিত হয়ে উঠেছে বুক ভরা সৌরভ নিয়ে। যে ফুলগুলো এত তাড়াতাড়ি পুষ্পিত হবার কথা নয়, তারাও যেন অগ্রিম পুষ্পিত হয়ে গেল। আর ফুল পুষ্পিত যখন হলো, তখন কি হলো না, ভ্রমর গুনগুন 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 করতে করতে ফুলের দিকে ছুটে গেল। ভ্রমর মনে করছে এই বুঝি দিবা হলো, কারণ এত আলো তো হয় না বৃন্দাবনে। আজ দুটি চাঁদ একসঙ্গে, একটি আকাশে একটি ধরিত্রীর বুকে। তাই যখন ভ্রমর গুনগুন গুনগুন করতে ছুটে গেল ফুলের দিকে, অমনি ফুলরা সব যেন বলছে, ওরে ভ্রমর, আজ নিশীতে ছুটছে ভ্রমর। জানিস ভ্রমর, আমরা বৃন্দাবনে শাখায় শাখায় কত পুষ্প পুষ্পিত হই, তাহলে বুক ভরা সৌরভ আর সৌন্দর্য নিয়ে। কেন না, প্রাণ গোবিন্দের সেবায় লাগবো বলে। কিন্তু কি হয় জানিস, প্রত্যেক দিন আমাদের পুষ্পিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা গুনগুন গুনগুন করতে ছুটে এসে ফুলের বক্ষে বসে কত ভালোবাসার গান গেয়ে ফুলকে চুম্বন করে ফুলের মধু হরণ করে নিয়ে ফুলের মধু খেয়ে উড়ে যাস, উড়ে আসিস, ফুলের মধু খেয়ে মদমত্ত হোস। তোরা তো চুম্বন করে ফুলকে অপবিত্র করেই দিস। আর ওদিকে সূর্যদেব যখন আকাশে উদিত হয়, সূর্যের প্রচণ্ড তাপে সেই ফুলগুলো কি হয় না, জর্জরিত হয়ে বৃন্ত থেকে ফুল খসে পড়ে, ধুলায় ধূসারিত হয়ে আমরা কি হই না, ধুলো মেখে রেনে নোংরায় আমরা পড়ে রই। তাই তো আমাদের গোবিন্দ সেবায় আমরা লাগলাম না রে, আমরা গোবিন্দ সেবায় লাগলাম না। তাই আজকে বৃন্দাবনে ফুলগুলো বলছে, ওরে ভ্রমর, আজ নিশীতে ছুটছে ভ্রমর। দেখ আমাদের পক্ষে আর কতটুকুই মধু, কতটুকু সুধা জন্মেছে। তোরা যদি মধুই পান করতে চাস, সুধাই পান করতে চাস, জানা ছুটে জানা ওই বৃন্দাবনে যমুনা কুলিনে কদম্বের মূলে অধরে মুরলি নিয়ে দাঁড়িয়ে আছে মধুচক্র, সাক্ষাৎ শ্রী ভগবান। তোমরা জানা গিয়ে তার চরণের মধু পান কর, তাহলে কি হবে না, তোদেরও হোক আর আমরাও কি করব না, গোবিন্দ সেবায় লাগবো, আমাদেরও হোক। আজ বৃন্দাবনে শাখায় শাখায় পুষ্প পুষ্পিত হয়েছে, সরোবরে সরোবরে সমস্ত পুষ্প ফুটে উঠেছে। আর কি হয়েছে না, রাজহংস রাজহংসী জলের মধ্যে খেলা করে, ডালে বসে পাখির কুঞ্জন, কোকিলের কুঞ্জন, সুখসারি ডালে বসে জয় রাধে গাইছে। মৃদুমন্দ পবন বইছে শাখায় শাখায়, আজকে পুষ্পগুলোর হিল্লোল উঠেছে। আর আকাশে পূর্ণচন্দ্রে আলোকিত হয়েছে, রাস লীলার উত্তম পরিবেশ সৃষ্টি হয়েছে। আর অমনি আমার গোবিন্দ মুরলী হাতে নিয়ে বৃন্দাবনে যমুনা কুলিনে কদম্বের মূলে এসে দাঁড়িয়েছেন। কেন না, আজ সেই ভোজঙ্গনা গোপীদের মনোবাসনা তিনি পূর্ণ করবেন বলে। মৃদুমন্দ পবন বইছে, আজকে পুষ্পরা পবনদেবকে দেখে বলছেন, হে পবনদেব, দেখো আমরা তো একটা পুষ্প, এখনো একটা মনুষ্য দেহ পাই নাই। আমরা শাখায় শাখায় পুষ্প ফুটে থাকি, আমাদের তো গমন নাই,
আমরা ছুটে গিয়ে ওই দেখো বৃন্দাবনে যমুনা পুলিনে যে প্রাণ গোবিন্দ এসে দাঁড়িয়েছে, আমরা তো ছুটে গিয়ে তার চরণে যেতে পারছি না। যদি যেতে পারতাম আমাদের পুষ্প জীবন ধন্য হতো। পবনদেব, তোমার তো গতি আছে, তুমি কি করবে জানো? তুমি আমাদের এই যে শাখায় শাখায় বৃন্দাবনে আমরা সুগন্ধি ফুল ফুটে আছি, ফুলমল্লিকা, জুথি, মালতী, তুমি আমাদের উপর থেকে পবনদেব বয়ে যাও আর আমাদের ফুলের সমস্ত সৌরভ নিয়ে গিয়ে প্রাণ গোবিন্দার নাসিকায় পৌঁছে দাও। তাহলে আমাদের পুষ্প জনম ধন্য হবে।